রব্বুল আলামিন বলেন যারা তিনটা কাজ করবা, এক নম্বরে যারা কোরআনে কারীমের তিলাওয়াত করবা, দুই নম্বরে যারা নামাজ পড়বা, তিন নম্বরে আমার দেওয়া রিজিক থেকে খরচ করবা। সুবহানাল্লাহ। আসলে খরচ হয়েছে কারটা? আল্লাহটা না আমারটা? কি আমারটা হচ্ছে কি আবার মাগো এমনিকে যাওয়ার সময় পাঠিয়ে রেখেছিলেন কি? আমি ঢাকা ছোট্ট এক মসজিদে নামাজ পড়ে, 8তলা মসজিদ। আমার মনে হয় মানে 500 আছে কোটিপতি, 500 হলো করোড়পতি। আমি ঢাকা যখন আসছিলেন কয়টিয়া নিয়ে আসছিলেন? এখন যে সব 10তলা বাড়ি আর 12তলা 20তলা বাড়ি, কয় টাকা নিয়ে ঢাকা উঠছিলেন? আপনার নয়, রবের দেয়া। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার না, আমার রবের দেয়া। রব বলেন আমি যা দিয়েছি সেখান থেকে আমাকে মাঝে মাঝে দেয়। যারা তিনটা কাজ করে, এক নম্বরে কোরআনে কারীমের তেলাওয়াত করে, দুই নম্বরে যারা নামাজ পড়ে, তিন নম্বরে আমার দেওয়া রিজিক থেকে মাঝে মাঝে আমাকে দান করে। সুবহান, আমার দেওয়া রিজিক থেকে মাঝে মাঝে আমাকে দান করে। কি হাজী বেলাল সাহেব কি পরিমাণ দিয়েছে? মওত পর্যন্ত দিবেন ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ মওত পর্যন্ত লাগিয়ে থাকবেন এটা মধ্যে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর কসম, উকসিমু বিল্লাহি মিআতা মাররা। আজকের এই সমাজে একটা নুরানি মাদ্রাসা, একটা হিফজ কোরআন মাদ্রাসা, আজকের এই সমাজে একটা কওমি মাদ্রাসা পৃথিবীর শ্রেষ্ঠ দান। পৃথিবীর কি বলেন? পৃথিবীর শ্রেষ্ঠ দান, পৃথিবীর শ্রেষ্ঠ দান। বলেন পৃথিবীর কি? পৃথিবীর শ্রেষ্ঠ দান, পৃথিবীর শ্রেষ্ঠ দান। একটা বালি পৃথিবীর শ্রেষ্ঠ দান। সুবহানাল্লাহ বলেন না? একটা ইট পৃথিবীর শ্রেষ্ঠ দান। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআন কারীমের তেলাওয়াত করবা, এই যে এই দুইটা ছেলে যারা কোরআন কারীমের হাফেজ হলো, হাফেজ হওয়ার পেছনে সে কত খতম কোরআন শরীফ পড়ছে আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ কয় না? একটা হরফে 10 নেকি, একটা হরফে কত নেকি? আবার বলেন এক হরফে কত নেকি? এক হরফে যদি 10 নেকি হয়, তাহলে গোটা কোরআন কারীম মুখস্থ করতে এক এক পৃষ্ঠা সে কতবার পড়ছে তার ওস্তাদ জানে। জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল বলো তো দেখি এই বাচ্চাটা কতবার পড়ছে? জিবরিল বলবে এটা আমিও জানি না। কি এখন ওর প্রতিটা হরফে 10 নাকি, প্রতিটা হরফে কত নাকি? ওর প্রতিটা হরফে 10 নাকি। যিনি পড়িয়েছেন তার ওস্তাদ তিনিও পেয়ে যাবেন, তার বাবাও পেয়ে যাবে, তার মাও পেয়ে যাবে, যার দেওয়া বাতি দিয়ে পড়েছে তিনিও পেয়ে যাবে, যার বিছানো কার্পেটে বসে বসে পড়েছে তিনিও পেয়ে যাবে, ওই ওস্তাদকে বেতন যিনি দিয়েছেন তিনিও পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওই ওস্তাদেরকে খাট যিনি বিছিয়ে দিয়েছেন তিনিও পেয়ে যাবেন, বিছনা চাদরটা যিনি কিনে দিয়েছেন তিনিও পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে, যারা নামাজ পড়ে, যারা আমার রাস্তায় দান করে, এরা আমার সাথে এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কখনো লস নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর সব ব্যবসা লস আছে, কিন্তু কোরআনে কারীমের ব্যবসা লস নাই। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর সব ব্যবসা একদিন মন্দা হয়ে যায়, কোরআন কখনো মন্দা হয় না, কোরআনের ব্যবসা কখনো মন্দা হয় না। সুবহানাল্লাহ বলেন। আহারে বুঝলাম না রে, কি দিয়ে গেল বাবা আমারে? এই আমরা যারা আছি, এই আবরা জাউল আপনার এখন বয়ান করে গেছে, বয়স কত হবে তার? আমার মনে হয় 30। কি টেকনাফাটিতে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটা দিনদার, প্রতিটা যুবককে জিজ্ঞেস করো রেজাউল করিম আপনারা চিনেন? হ্যাঁ চিনি। কি বাস্তব না বাস্তব? কিসে বুঝাই দিল তারে? কোরআনে বুঝাই দিল, কোরআনে বুঝাই দিল। আচ্ছা এ লক্ষ্মীপুরের এমপি সাহেব ময়মনসিংহ গেলে কেউ চিনেনি? কেউ চিনেনি? আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা একটা নামলে কেউ চিনবো নি? কেউ চিনবো নি? আটলান্টিক মহাসাগর ওই পারে গিয়ে যদি আলহামদুলিল্লাহ নামে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বলেন। কি আমি আরব সাগরের পাড়ে হাঁটতেছি, আরব সাগরের পাড়ে ইয়াম্বু আল ওয়াজ এক শহর আছে, আল ওয়াজ সাগরের পাড়ে আমি হাঁটতেছি, মাহফিল শেষ করে আমি হাঁটতেছি, রাত 1টা বাজে। আমি বলি একটু হাঁটি সাগরের পাড়ে, আমি একা, আমার বন্ধু গাড়ি নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে, আমি হাঁটতেছি। তো ও আমার জন্য একটা ডাবের, থাইল্যান্ডের ডাব নিয়ে আছে, ডাবের ইয়ে আছে না কি বলে, কেন নিয়ে আছে এটা। এক ছেলে কোথেকে আছে, হুজুর এটা খাইনি, আমি আপনার একটা ডাব আনতেছি। আমাকে রাত 1টা বাজে, আরব সাগরের পরে তুমি ডাব আনবা কোথেকে? এতে একটা ডাব নিয়ে আছে। আমাকে তুমি করতে আনছো? হুজুর সাগরের পরে এখানে ডাব গাছ লাগাইছে, আরবরা ডাব খায় না, এটা আমরাই খাই। কি
আল্লাহ তুমি 1টা বাজে ডাব পাঠাই দিলে কি? হ্যাঁ, সব সম্ভব। কত অসম্ভব শোনাবো তোমাদেরকে, আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। কত অসম্ভব শোনাবো, আলহামদুলিল্লাহ। আমি আরে আমরা তো কিছুই হইলাম না, শুধু উলামায়ে উম্মতকে আমরা ভালোবাসি, এদ্রই তো আমাদের পুঁজি, এদ্রই তো কি, এদ্রই তো আমাদের পুঁজি। আলহামদুলিল্লাহ আমরা কোরআন ভালোবাসি। বলেন কোরআনকে কি করি? কোরআনকে ভালোবাসি, আমরা কোরআন ভালোবাসি। এজন্য চলো বন্ধু নিয়ত করি আমার সন্তানকে আমি কোরআন কারীম পড়াবো, বলেন ইনশাআল্লাহ। এজন্য আমি 3টা স্লোগান তুলি, নামাজ জিকির তিলাওয়াত, নামাজ জিকির তিলাওয়াত, নামাজ জিকির তিলাওয়াত, নামাজ জিকির তিলাওয়াত সর্বোত্তম ইবাদত, নামাজ জিকির তিলাওয়াত। আর মাদ্রাসা হলো এই 3টার ফ্যাক্টরি। সুবহানাল্লাহ। মাদ্রাসা কি? এই 3টার ফ্যাক্টরি। আপনি কিসের ফ্যাক্টরি দিয়েছেন? নামাজ জিকির তিলাওয়াত। সুবহানাল্লাহ। কিসের ফ্যাক্টরি? উনিও করছে। কিসের ফ্যাক্টরি দিয়েছেন? নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত, নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। আমি বলি নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। আমি এতবার বলছি, আপনারা একবার আবার বলেন নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ। কেমনে বাঁচে? রু ছাড়া মুরগি যেমন ডিম দেয় না, নামাজ জিকির ছাড়া মুমিনের জীবনে বরকত হয় না। কি নামাজ জিকির ছাড়া? বলেন নামাজ জিকির। সবাই কয় না, আবার বলেন, জওয়ানরা বলেন, বুড়োরা বলেন, ছাত্ররা বলেন। ওরা এমনি মিছিল করতে পারলে আমি এমনি পারবো না কেন? বাতিল এমনি করতে পারলে হক এভাবে বলতে পারবে না কেন? নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির, নামাজ জিকির। কি কি? নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া মুসলমানের বাঁচে কেমনে প্রাণ, জিকির ছাড়া মুসলমানের বাঁচে কেমনে প্রাণ। এজন্য ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক রাখিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ। আমার এই ছন্দগুলো যদি আমি বাংলাদেশের আকাশে বাতাসে ফেরি করতে পারতাম। আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে, ফেরি ফেরি শুরু হয়ে গেছে। আমি বলি বন্ধু 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। পারলে তুমি এর থেকে সুন্দর কোন ছন্দ আমারে শোনাও, পারবে? ক্রান্তিমার গায়ে দিলে ভোট দাফন হবে দেশের লোক, পারবা? এগুলো গাইতে কি কয় কি না কয় আমার বুঝতে হবে না। কয় নি রে, কয় না? হ্যাঁ বলেনি, বলে না কি? এবার যখন আইব ক্রান্তিমার্কে ভোট চাইতো তখন বহুত দিছি, শান্তি আর পাই না, এবারটা দিতাম না। জীবনে বহুত দিছি। আমি বলি 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। কত গোলাম আজাদের? আমার লাগে 3.5 মিনিট, আপনাদের লাগবে কয় মিনিট? আমরা এক্সপার্ট। হ্যাঁ কি 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার আলহামদুলিল্লাহ। শীত লাগে না? মাফলাক নাকি শীত লাগে না? বড় আমরা তো বড় দেশের মানুষ। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে, কি পড়িলে? আলহামদুলিল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 ঘোড়া, ঘোড়া সুবহানাল্লাহ।
100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100টা কুরবানির সওয়াব মিলিবে। কয়টা পাইছি তাসবিহ? 1 নাম্বার কতবার কি দিবে? 100 গোলাম। 100 বার আলহামদুলিল্লাহ কি দিবে? 100 ঘোড়া। 100 বার আল্লাহু আকবার পড়িলে কি দিবে? 100 ওট কুরবানির কি দিবে? 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা। 4টা শিখলাম। কয়টা? আচ্ছা, গত জীবনের 20 বছরে যদি প্রতি মাহফিল থেকে একটা করে সবক নিয়ে বাড়ি আসতাম, আমার কয়টা সবক হইতো? হ্যাঁ, এই 4টা শিখলাম। 100 বার প্রথম সবক কতবার? 2 নাম্বার সবক কতবার? 3 নাম্বার আল্লাহু আকবার কতবার? 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ কতবার? 5 নাম্বার যে কোনো একটা দুরূদ শরীফ প্রতিদিন 100 বার পড়বো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়বো, সঙ্গে সঙ্গে 10টা রহমত দিবে, 10টা নেকি দিয়ে দিবে, 10টা গুনাহ মুছে দিবে, 10টা দাম বুলন্দ করে দিবে। সুবহানাল্লাহ। পড়বো তো? মওতের আগে না মওতের পরে? জোরে বলেন। এখন থেকে 100 বার নবীর উপর দুরূদ পড়িলে, 100 বার নবীর উপর দুরূদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে। 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করিলে অতীতের সকল গুনাহ ক্ষমা হইবে। কয়টা তাসবিহ পাইছি? 6 তাসবিহ। কয় তাসবিহ? আবার বলেন 6 তাসবিহ। 6 তাসবিহ। এর যুবক, ছোটবেলায় মাদ্রাসায় গেলে না, জওয়ান বেলায় তাবলীগে গেলে না, বুড়ো বেলায় কোন আল্লাহ ওয়ালাদের মজলিসেও গেলে না, আর থাকলো কোন বেলা তোমার? এটা কোনো জীবন হইল? যে জীবন খায় ঘুমায় বাচ্চা দেয়, এটা কোনো জীবন? হ্যাঁ, এটা কোনো জিন্দিগি? জীবন তো সেটা যেটা জীবন দেনেওয়ালার সাথে সম্পর্ক। কি জীবন দেনেওয়ালা? কে? আবার বলেন কে? এই জন্য চলো বন্ধু, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। এরপরে এই 6 তাসবিহ রোজানা আদায় করবো। বলেন ইনশাআল্লাহ। কয় তাসবিহ? ভুলে গেছি। এই পৃষ্ঠা থেকে ওই পৃষ্ঠা গেলে সবক ভুলে যায়। কয় তাসবিহ? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। আমি বাড়িয়ে বয়ান করছি, 4জন বসাইছি, হালকা লাগাইছি। এই 6 তাসবিহ মুখস্থ করি, হালকা লাগাই। কি করবো? 1 ঘন্টা তার কি শিখাবো আপনাকে? কি জীবন তো ওয়াজ করে করে চলে গেলাম, সবক দিলাম না, উম্মতকে সবক দিলাম না। আইসা গাইলা, খাইলাম, হ্যাঁ চল। উম্মতকে সবক দাও, উম্মতকে টার্গেট করো, টার্গেট লাগাও, উম্মতকে টার্গেট দাও। এরপরে নিয়ত করেন ইনশাআল্লাহ আগামী 13, 14, 15 জানুয়ারি ইজতেমা যাব। কারা কারা ইজতেমা যাবেন? নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আপনি ইজতেমা যাওয়ার নিয়ত করেন ইনশাআল্লাহ। এবার তো 13, 14, 15 ইনশাআল্লাহ এখন থেকে ফিকির করলে আল্লাহ ঢাকা থেকে আল্লাহ সহজ করেন। হ্যাঁ ইনশাআল্লাহ একটাবার ইজতেমা ঘুরে আসবো। আমিও জুমা পড়বো ইজতেমা ইনশাআল্লাহ। আমি আমার জুমার ছুটি নিয়ে নিচ্ছি, মাহফিলেরও ছুটি নিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। বলে ইজতেমা যাবো তো ইনশাআল্লাহ। পারলে 3টা দিন গিয়ে দেখো বন্ধু, গিয়ে দেখো 3টা দিন আল্লাহ রাস্তায় লাগাও 3 দিন। আল্লাহ তৌফিক দান করেন। এরপরে প্রতিদিন কিছু না কিছু বই পড়ো, প্রতিদিন কিছু না কিছু বই পড়ো। যদি পারতাম আমি ফ্রি দিতাম, আমি তো ফ্রি দেওয়ার সুযোগ নাই আমার হাতে। আমার এই কিতাব আমি ওনাকে হাদিয়া দিলাম, আজি বিলাল সাহেবকে হাদিয়া দিয়ে দিলাম, আপনার ওয়াইফকে হাদিয়া দিলাম। আমার করা কিতাব সব। আচ্ছা, যারা পারেন এই কিতাব সংগ্রহ করবেন। আমার 13টা কিতাব আছে, যারা পারেন এই কিতাবগুলো গাড়ি থেকে সংগ্রহ করবেন। যুবক একটা পৃষ্ঠা করে পড়বা ইনশাআল্লাহ। কও না ইনশাআল্লাহ? কন। আল্লাহ তৌফিক দান করেন। আমরা কয়টা সবক শিখছিলাম? 3টা।
ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, যারা তিনটা কাজ করে, কোরআনে কারীমের তেলাওয়াত করে, 2 নম্বরে নামাজ পড়ে, 3 নম্বরে আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় খরচ করে, কখনো গোপনে কখনো প্রকাশ্যে। আল্লাহ তাআলা বলেন ইয়ারজুনা তিজারাতান, এরা আমার সাথে এমন এক ব্যবসা করে লান তাবুর, যে ব্যবসা জীবনে কখনো শেষ হবে না। কোন ব্যবসা শেষ হবে না বলেন? কয়টা? 1 নাম্বার কোরআনে কারীমের তেলাওয়াত। 1 নাম্বার কি? আপনারা বলবেন হুজুর আমরা যারা কোরআনে কারীম বিশুদ্ধ তেলাওয়াত পারি না, আমাদের জন্য কি কোনো ব্যবস্থা আছে? কেন ব্যবস্থা হবে না? আপনি সূরা ফাতিহা থেকে আলাম তারা পর্যন্ত এই 10টা সূরা আপনি শুদ্ধ করেন। এই 10টা সূরা যদি আপনার শুদ্ধ না হয়, আপনি কিন্তু পূর্ণাঙ্গ মুসলমান হলেন না। কি বলছি কোন? পূর্ণাঙ্গ মুসলমান কি হলেন না। আপনার সূরা ফাতিহা যদি শুদ্ধ না হয়, আপনার সূরা ইখলাস, ফালাক, নাস, সূরা কাউসার, আলাম তারা, ইলাহ যদি শুদ্ধ না হয়, কমপক্ষে 4টা সূরা বিশুদ্ধ করে আপনি পড়তে না পারেন, আপনার কিন্তু জিন্দেগি গেল, দুনিয়াও গেল, আখিরাতও গেল। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কি বলছি বলেন? অথচ এই 10টা সূরা শুদ্ধ করতে আপনাকে কয়দিন লাগবে? 10 দিনও তো লাগবে না। লাগুক না 10 দিন, লাগুক 30 দিন, আপনি আপনার 10টা সূরা ঠিক করেন। আমাদের নোয়াখালীতে এক বিখ্যাত বুজুর্গ ছিলেন, চমনি কি বলে ইসলামিয়া মাদ্রাসার মোহতামিম বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, নুরুল হুদা সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। চমনি বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি একটা কথা খুব সুন্দর বলতেন। হুজুর বলতেন, আপনার ছেলে জন্মের 6, 7, 8 এই 3টা বছর যদি আপনি নুরানি মাদ্রাসা পড়ান, এই বাচ্চা 80 বছর বেঁচে থাকলেও ধনুষ্ট কি হবে না? নাস্তিক হবে না। সুবহানাল্লাহ কয় না? আর কি হবে না? আর নাস্তিক হবে, আর বেঈমান হবে না। যদি ফাঁকি দিয়ে একটু বেনামাজি টেনামাজি হইয়াও যায়, ইনশাআল্লাহ ঘুরে ফিরে আবার ফিরে আসবে। এটা ফাঁকে ফুঁকে দিকে হয়ে গেলে যাও আবার কি, এবং ফিরে যখন আসবে তখন সহি শুদ্ধ ফিরে আসবে, আবার সহি শুদ্ধ ফিরে আসবে। এই জন্য ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে মহব্বত করবেন তো ইনশাআল্লাহ। মাদ্রাসার 3 জিনিসের নাম: মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, মুসলমানদের সন্তান। বলেন কয় জিনিসের নাম? কি কি? মুসলমানদের দোয়া, মুসলমানদের মাল, সন্তান। সন্তান তো দিবে যার সন্তান আছে, মাল তো দিবে যার মাল আছে, দোয়া দিবে কে? সকলে। দোয়া দিবে কে বলেন? সকলে। আমি বললাম রব্বে কারীম, আমি যদি 3 কাজ করি, কোরআনে কারীমের তেলাওয়াত করি, নামাজও পড়ি, আর আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সময় আল্লাহর রাস্তায় ব্যয় করি, তা আপনি আমাকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, আমি তোমার পুরস্কার গনে গনে দিই। গনে গনে পুরস্কার কি করবো? দিয়ে দিব। তোমার পুরস্কার গনে গনে দিয়ে দিব। আর ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, আমার ফজলের গোডাউন থেকে তোমাকে শুধু বাড়াতে থাকবো, তোমাকে শুধু কি বাড়াতে থাকবো। এই জন্য আল্লাহু আকবার কবিরা, মাদ্রাসা যারা দিতে জানে, মসজিদে যারা দিতে জানে, তাদের জীবনে কমে না। তাদের জীবনে কি? তাদের জীবনে কোনোদিন কমে না, তাদের জীবনে কোনোদিন কমে না। আল্লাহকে দিয়ে কেউ বঞ্চিত হয় না, আল্লাহকে পেয়ে কেউ হারায় না, আল্লাহকে পেয়ে কেউ হারায় না। এখানে হার না নাই, হার না নাই, এখানে কি নাই বলেন? আরে মসজিদ মাদ্রাসা দিয়ে হারা নাই, আল্লাহকে দিয়ে হারা নাই। বলেন আল্লাহকে দিয়ে হারা কি? আল্লাহকে দিয়ে হারা নাই, আল্লাহকে দিয়ে হারা কি নাই। আর আল্লাহকে বাদ দিয়ে অন্যখানে দিয়ে জিতা নাই, কি নাই বলেন? জিতা নাই, কি নাই? জিতা নাই, জিতা নাই। আল্লাহ মেহেরবানি করে এই মাদ্রাসাখানাকে কবুল করেন, সমাজের সমস্ত নওজোয়ানগুলোকে আল্লাহ তাআলা নামাজি বানায় দেন। মসজিদ বানান নাই না? মসজিদ পাশে আছে, 1 মিনিট। মাশাআল্লাহ, মসজিদ আছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ধীরে ধীরে বালিকাদের জন্য একটা মাদ্রাসা করবেন, ইনশাআল্লাহ বালিকাদের জন্য মাদ্রাসা করে দেবেন। আল্লাহ তৌফিক দান করেন। ছেলেদের জন্য দিন যতটা জরুরি, মেয়েদের জন্য দিন ততটা জরুরি না? অল্প জরুরি? আরো বেশি জরুরি। আরো কি? আরো বেশি জরুরি। আমি বলি, এক ছেলে যদি বদ্দিন হয়, তো এই ছেলে দ্বারা কতজন গুনাহগার হবে? একটা ছেলে যদি হাফ প্যান্ট পরে হাওয়ায় শার্ট গায়ে দিয়া যদি ঢাকা থেকে কক্সবাজার যায়, মোটরসাইকেল চালায়, ওর দিকে কয়জন আর তাকাবে? কিন্তু ওর পেছনে যদি একটা জিন্সের প্যান্ট পরা একটা মেয়ে বসে, এবার কয়জন তাকাবে? এবার বলুন তো দেখি, ওই মেয়েটার দিন শিখা কত জরুরি ছিল? যদি ওই মেয়েটার দিন শিখতো, কত হাজার মানুষ গুনাহ থেকে বেঁচে যেত। কি ভাই? তাহলে আল্লাহ তাআলা আমাদের সমাজের মেয়েদের জন্য ফিকির করার তৌফিক দান করেন। মেয়েদের জন্য একটা সিরিয়াসলি একটা ফিকির করবেন ইনশাআল্লাহ। আর নুরানি শাখায় অবশ্যই মেয়ে বাচ্চাও ভর্তি করাবেন।
করেন না? হ্যাঁ, ক্লাস 1। হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমাদের মুহতারাম হুজুর দামাত বারাকাতুহু, আমাদের হুজুরের আল্লাহ হায়াত দারাজ করেন, সুস্থতার সাথে সুস্থতার জীবন দান করেন। হুজুর আমাকে বহুত কষ্ট করে নিয়ে আসছে, বহুত কষ্ট করছে, বারবার যোগাযোগ করছে, বারবার দেখা করছে। আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন।